শার্লক হোমসের নাম শোনেননি এমন পাঠক সারা পৃথিবীতে বিরল। গোয়েন্দা কাহিনীর পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় চরিত্র বোধহয় লন্ডনের 221B বেকার স্ট্রিটের বাসিন্দা এই 6 ফুটের ক্ষুরোধার বুদ্ধির গোয়েন্দাটি। স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্টি করা অমর চরিত্র এই শার্লক হোমস প্রথম আবির্ভূত হন 1887 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। স্যার আর্থার কোনান ডয়েল নিজে পেশায় ছিলেন ডাক্তার, তাই নিজের আদলেই তৈরি করলেন ডক্টর ওয়াটসনকে। ডক্টর ওয়াটসন লন্ডনে খুঁজে বেড়াচ্ছেন একটি আস্তানা। সেই সূত্রেই আলাপ হল শার্লক হোমসের সাথে। তারপর শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীর সাথেও জড়িয়ে পড়লেন তিনি। শার্লক হোমসের প্রথম আবির্ভাব হল আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসে। তারপর একে একে অনেক গল্প ও উপন্যাসে আমরা দেখতে পেলাম আমাদের এই প্রিয় দুই চরিত্র শার্লক হোমস আর তাঁর বন্ধু ডক্টর ওয়াটসনকে। শার্লক হোমসের তীক্ষ্ণ বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা সারা পৃথিবীর পাঠককুলকে মুগ্ধ করে রেখেছে। এই মুগ্ধতার শুরু 19বিংশ শতাব্দীতে, যা বিংশ শতাব্দী পার করে একবিংশ শতাব্দীতেও অমলিন। তাই আজ আপনাদের জন্য আমাদের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গল্প দ্য রেইগেট স্কোয়ার। সালের বসন্তকালে শরীর ভেঙে পড়ে শার্লক হোমসের। শরীরের আর দোষ কি, একটানা 6 মাস অমানসিক পরিশ্রম করেছে সে। রোজ 15 ঘন্টা এবং বেশ কয়েকবার এক নাগারে 5 দিন পর্যন্ত তদন্ত নিয়ে ব্যস্ত থেকেছে। এত ধকল সইবার ক্ষমতা রক্ত মাংসের শরীরে থাকে না। হোমসের লৌহ কঠিন স্বাস্থ্যও টলে গেছে। যে জন্য এত পরিশ্রম, সে কেসে সফল হয়েছে ঠিকই, কিন্তু 3 দেশের পুলিশের ব্যর্থতার পর বিরাট সেই ষড়যন্ত্র ফাঁস করে দিয়ে সারা ইউরোপে সারাও ফেলেছে। অজস্র টেলিগ্রাম প্রশংসিকায় ঘরের মেঝে ভরে উঠেছে। নিজে কিন্তু বিছানা নিয়েছে ইউরোপের সবচেয়ে ধুরন্ধর জোচ্চোরকে হারিয়ে দেওয়ার বিপুল আনন্দ সত্ত্বেও। 14 এপ্রিল নিউ থেকে টেলিগ্রাম পেয়ে ছুটে গেলাম। অসুস্থ হোমসকে 3 দিন পরে নিয়ে এলাম বেকার স্ট্রিটের বাসায়। হাওয়া বদলের দরকার বুঝে ওকে নিয়ে 7 দিন পর পৌঁছালাম রেইগেটের আইবুড়ো কর্নেল হেটারের নতুন কিনা বাড়িতে। ভদ্রলোক আমার রোগী ছিলেন আফগানিস্তানে। অনেক দিনের স্বনির্বন্ধ নিমন্ত্রণ শেষ পর্যন্ত রক্ষে করলাম হোমসকে নিয়ে গিয়ে। ভদ্রলোক আইবুড়ো জেনে হোমসও আপত্তি জানায়নি। পরে দেখা গেল দুজনেই প্রায় একই ধাতে তৈরি। যেদিন পৌঁছালাম সেই দিন সন্ধেবেলা খাওয়া সেরে কর্নেলের হাতিয়ার সম্ভার দেখছি। এমন সময় কর্নেল বললেন, আজ একটা পিস্তল নিয়ে শুতে হবে দেখছি, বিপদ ঘটতে পারে। কিসের বিপদ কর্নেল? শুধলাম আমি। আরে চোরের। আরে গত সোমবার এখানকার বুড়ো মোড়র একনের বাড়িতে চুরি হয়ে গেছে। চোর কিন্তু ভাগালবা, দামি জিনিস চুরি করতে পারেনি। হোমস এলিয়ে পড়েছিল সোফায়। এখন বলল, সূত্র পাওয়া গেছে? না মিস্টার হোমস। ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কোনো বৈশিষ্ট্য? তেমন কিছুই নয়। লাইব্রেরি তছনছ করে ড্রয়ারগুলো টেনে নামিয়েছে চোরের দল, কিন্তু নিয়ে গেছে পোপের লেখা পুরনো হোমার বইখানা, 1 বান্ডিল টোন সুতো, একটা ছোট্ট ওক কাঠের ব্যারোমিটার, একটা হাতির দাঁতের কাগজ চাপা 2 বাতিদান। মানে হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে চম্পট দিয়েছে। গাঁয়ের পুলিশগুলোও হয়েছে তেমনি। হোমস, এসেছ জিরোতে। নতুন সমস্যায় মাথা গলালে অনর্থ করে দেবো বলে দিলাম। হুঁশিয়ার করলাম আমি তোমায়। কিন্তু ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে, এত করেও আগলাতে পারলাম না বন্ধুবরকে। পরদিন সকালবেলা প্রাতরাশ খেতে বসে তা হারে হারে টের পেলাম। ছুটতে ছুটতে চলল কর্নেলের বাটলার। নিরুদ্ধ নিঃশ্বাসে খবর দিলে কাল রাত 12টায় চোর পড়েছিল গাঁয়ের জমিদার ক্যানিংহ্যামের বাড়িতে। গুলি করে খুন করেছে কোচওয়ান উইলিয়ামকে। খবর দিয়ে বাটলার বিদে হলে কর্নেল বললেন, বুড়ো ক্যানিংহাম কিন্তু লোক ভালো ছিল।
শেষকালে তার বাড়িতে চোর পড়ল? একটানের বাড়ি থেকে আজব জিনিসপত্র চুরি হওয়ার পর একই গ্রামে ফের হানা দেওয়াটা চোরেদের পক্ষে কিন্তু বেশ অস্বাভাবিক আচরণ। ব্যাপারটা তাই ইন্টারেস্টিং। এই অঞ্চলে বর্ধিষ্ণু পরিবার বলতে ওই দুটি ফ্যামিলিকেই বোঝায়, তাই চোর হানা দিয়েছে দুবাড়িতে। টাকা পয়সাও আছে নিশ্চয়ই। তা তো বটে। বেশ কয়েক বছর মামলা চলছে দুই পরিবারের। ক্যানিংহামের অর্ধেক সম্পত্তির ওপর দাবি রেখেছে একটান, ফলেও উকিলদের পোহাবার দহন করছে দুই পক্ষকেই। ভয় নেই ওয়াটসন, ভয় নেই, আমি নেই এর মধ্যে। বলতে না বলতেই বাটলার এসে খবর দিলে ইন্সপেক্টর ফরেস্টার এসেছেন দেখা করতে। পরক্ষণেই ঘরে ঢুকলেন অল্প বয়সী বুদ্ধি উজ্জ্বল এক পুলিশ অফিসার। ঢুকেই বললেন, সুপ্রভাত কর্নেল, শুনলাম মিস্টার শার্লক হোমস আপনার এখানে এসেছেন। হাত তুলে হোমসকে দেখিয়ে দিলেন কর্নেল। সৌজন্য বিনিময়ের পর ইন্সপেক্টর বললেন, মিস্টার হোমস, কেসটা কি হাতে নেবেন আপনি? আমার দিকে মুচকি হাসল হোমস, বলল, ওয়াটসন, তোমার কপাল খারাপ, বুঝলে হে। বলে এমন ভাবে চেয়ারে হেলান দিয়ে বসলো যে বেশ বুঝলাম সত্যিই আমার কপাল খারাপ। খুলে বলুন ইন্সপেক্টর, শুনি। একটানের বাড়িতে সূত্র পাইনি, কিন্তু ক্যানিংহামের বাড়িতে পেয়েছি, একই লোকের কীর্তি। তাকে দেখাও গেছে। তাই নাকি? আগে হ্যাঁ, রাত 12:15টার সময় ড্রেসিং গাউন পরে পাইপ খাচ্ছিলেন মিস্টার অ্যালেক ক্যানিংহাম। ছিলেন খিড়কির দরজার কাছে। হঠাৎ চেঁচামেচি শুনে দৌড়ে গিয়ে দেখেন উইলিয়ামের সঙ্গে ঝটাপটি করছে একটা লোক। ওর সামনেই লোকটা উইলিয়ামের বুকে গুলি করে তীরের মতো ছুটে গিয়ে বাগান পেরিয়ে বেড়া টপকে মিলিয়ে যায় অন্ধকারে। শোবার ঘরের জানলা থেকে মিস্টার ক্যানিংহাম দেখেছেন তাকে নক্ষত্র বেগে পালিয়ে যেতে। মিস্টার অ্যালেক ক্যানিংহাম তখন উইলিয়ামকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন বলে খুনের পেছন নিতে পারেননি। বাবা, অত রাতে উইলিয়াম কি করতে গিয়েছিল ওখানে? মরবার আগে তা বলে যেতে পারেনি। লোকটা কিন্তু খুব বিশ্বাসী, নিশ্চয়ই কোনো কাজ ছিল। ঠিক সেই সময় তালা ভেঙে দরজা খুলেছিল চোর। বাড়িতে কিছু বলে এসেছিল উইলিয়াম? ওর বুড়ি মা এমনিতে কানে কালা, তার উপর আবার ছেলে শোকে ভেঙে পড়েছে। সেরকম কোনো খবর তো পাওয়া যায়নি, কিন্তু কিন্তু একটা দরকারি জিনিস পাওয়া গেছে। এই দেখুন। এই বলে নোট বইয়ের একটা ছেঁড়া পাতা হাঁটুর উপর বিছিয়ে ধরলেন ইন্সপেক্টর। নিহত ব্যক্তির হাতের মুঠোর মধ্যেই পাওয়া গেছে। কোনটা ছিঁড়ে হাতের মুঠোয় থেকে গেছে। যে সময়ের কথা লেখা আছে, উইলিয়াম মারা গেছে ঠিক সেই সময়। মনে হয় কারুর সঙ্গে দেখা করার কথা ছিল। কাগজটা হাতে নিল হোমস এবং তাতে লেখা আছে, প্রথম লাইনে 12:15 নাগাদ, দ্বিতীয় লাইনে লেখা আছে জানতে পারবে যা, আর তৃতীয় লাইনে হয়তো। ইন্সপেক্টর বললেন, আর একটা সম্ভাবনা থাকছে। উইলিয়াম হয়তো চোর মহাপ্রভুর স্যাঙাত। সর করে এসেছিল দরজা ভাঙতে, হাতও লাগিয়েছিল। তারপর কোনো কারণে মারপিট লেগে যায় নিজেদের মধ্যে। হোমস কিন্তু তন্ময় হয়ে দেখছিল ছেঁড়া কাগজের কথাগুলো। বলল, যা ভেবেছিলাম দেখছি তার চাইতেও জটিল ব্যাপার। লেখাটা সত্যি ইন্টারেস্টিং। এই বলে দুই করতলে মুখ ঢেকে বসে রইল কিছুক্ষণ। বিখ্যাত অপরাধ বিশেষজ্ঞকে এইভাবে চিন্তিত হতে দেখে হাসি ফুলল ইন্সপেক্টরের ঠোঁটে। কিছুক্ষণ পরেই কিন্তু ছিলে ছেঁড়া ধনুকের মতো চেয়ার থেকে ছিটকে গেল হোমস। অবাক হয়ে গেলাম ওর মুখচ্ছবি দেখে। স্বাস্থ্যের আভায় ফের জলজল করছে গাল আর চোখ। প্রাণ শক্তি আগের মতোই যেন ফেটে পড়েছে চোখে মুখে। ব্যাপারটা তলিয়ে দেখতে চাই। ওয়াটসন, কর্নেল, আপনারা একটু বসুন, আমি ইন্সপেক্টরের সঙ্গে গিয়ে দেখে আসি ব্যাপারটা। 1.5 ঘন্টা পরে একা ফিরলেন ইন্সপেক্টর। বললেন, মিস্টার হোমস মাঠে বেড়াচ্ছেন। ওর ইচ্ছে আমরা 4 জনেই যাই মিস্টার ক্যানিংহামের বাড়িতে।
কেন বলুন তো ইন্সপেক্টর? দেখুন, বলতে পারবো না। ওর শরীর এখনো ঠিক নেই, আমি বুঝতে পারছি। এমন সব অদ্ভুত কাণ্ড করছেন, একটুতেই উত্তেজিত হয়ে পড়ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘাবড়াবেন না। ওরই খ্যাপামির মধ্যেই জানবেন তদন্ত কৌশল প্রচ্ছন্ন থাকে। অথবা তদন্ত কৌশলটার মধ্যেই খ্যাপামি প্রচ্ছন্ন রয়েছে। গজগজ করতে লাগলেন ইন্সপেক্টর। যাবার জন্য আর তর্স হইছে না, সমানে লাফাচ্ছেন। চলুন। বাইরে বেরিয়ে দেখি প্যান্টের পকেটে দুহাত পুড়ে ঘাড় হেঁট করে মাঠে বেড়াচ্ছে হোমস। কি মশাই, ঘটনাস্থল দেখে এলেন? হ্যাঁ, লাশটা দেখলাম, ইন্টারেস্টিং। কিছু আঁচ করছেন মনে হচ্ছে। যাচাই না করে কিছু বলা মুশকিল। তবে কি জানেন, চোর যে বেড়া ভেঙে পালিয়েছে সেই জায়গাটাও খুব ইন্টারেস্টিং। মিস্টার ক্যানিংহাম আর তার ছেলের সঙ্গেও আলাপ করে এলাম। আচ্ছা মিস্টার হোমস, তদন্তের ফলটা কি হলো? ফল ফল খুবই অদ্ভুত। আসল রহস্য কিন্তু হাতের মুঠোয় পাওয়া এই ছেঁড়া কাগজের মধ্যেই, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। ছেঁড়া কাগজ? হ্যাঁ। কিন্তু বাকি অংশটা কোথায়? নিশ্চয়ই হত্যাকারীর পকেটে। খুন করে উইলিয়ামের হাত থেকে ছিনিয়ে নিয়ে পকেটে পুরে পালিয়েছে বেটা। পকেটটা খুঁজলেই কাগজ পাবো, আর রহস্যও ফর্দাফাই হবে। তা তো হবে, কিন্তু কিন্তু হত্যাকারীকে পাকড়াও না করে পকেটে হাত ঢোকাবেন কি করে? তাও তো বটে, খুব চিন্তার বিষয়। তবে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শুনবেন। যেমন? পত্রলেখক চিঠিটা নিজে গিয়ে দেয়নি উইলিয়ামকে। নিজে গেলে চিঠি লেখার দরকার হতো না। চিঠিটা তবে গেল কিভাবে? সেটাই তো, চিঠিটা গেল কিভাবে? ডাকে। ইয়েস, পিয়নকে জিজ্ঞেস করেছিলাম। কাল বিকেলের দিকে একটা চিঠি পাই উইলিয়াম। সাবাস, আপনার সঙ্গে কাজ করে সুখ আছে। ও, এসে গেছি, এই বাড়িটা। পুরনো আমলের একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম আমরা। হোমস আমাদের নিয়ে গেল পেছন দিকে। সেখানে দরজা আগলে দাঁড়িয়ে একজন চৌকিদার। কর্নেল। হ্যাঁ মিস্টার হোমস। এইখানে দাঁড়িয়ে মিস্টার ক্যানিংহামের ছেলে দেখেছিল মারপিট করছে দুজনে। ওই জানলাটায় দাঁড়িয়ে মিস্টার ক্যানিংহাম দেখেছেন ওই ঝোপটা ডিঙিয়ে ছুটে পালাচ্ছে চোর। বাপ বেটা দুজনেই দেখেছে ঝোপটা, সুতরাং ভুল হবার জো একেবারেই নেই। বাড়ির কোণ ঘুরে দুই ব্যক্তি এগিয়ে এলো আমাদের দিকে। একজন বয়স্ক, অপরজন তরুণ। আমুদে মুখচ্ছবি, ঝকমকে জামা কাপড়। কাছে এসেই হোমসকে টিটকিরি দিয়ে ছোকরা বলল, কি এখনো হাল ছাড়েননি দেখছি, কিন্তু হালে পানি পাবেন বলে তো মনে হয় না। যা মিটমিটে আপনি, লন্ডনের ডিটেকটিভরা এমন হয় তো আমি জানতাম না। হ্যাঁ, তা একটু সময় লাগবে বই কি। সময় নিয়েও সূত্র পাবেন বলে তো আমার মনে হয় না। সূত্র পাওয়া গেছে? হত্যাকারীর ও কি মিস্টার হোমস? কি হলো আপনার? আচম্বিতে যন্ত্রণায় কোকিয়ে উঠে ধরাস করে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল হোমস। দারুণ ভয় পেলাম আমি। ধরাধরি করে তুলে নিয়ে শুয়ে দিলাম একটা বড় চেয়ারে। কিছুক্ষণের মধ্যেই সামলে নিয়ে উঠে বসলো বন্ধুবর। লজ্জিত মুখে বলল, কিছু কিছু মনে করবেন না ওয়াটসন, মানে আমার শরীর কিরকম ভেঙে পড়েছে না, স্নায়ুর জোর কমে গেছে। এমন এক একটা ধাক্কা আচমকা সামনে আসে যে সামলাতে পারি না। গাড়ি করে বাড়ি পাঠিয়ে দেব? আরে না 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 না, এসেছি যখন তখন একটা ব্যাপার যাচাই করেই যাই। কি ব্যাপার? আমার বিশ্বাস চোর চুরি করে যখন বেরিয়ে যাচ্ছে উইলিয়াম তখন এসে পড়ে, চুরির আগে নয়। ব্যঙ্গেশ্বরে অ্যালেক ক্যানিংহাম বলল, অথচ আমরা জানি যে কিছুই চুরি হয়নি। চোর কিন্তু অদ্ভুত ধরনের মামুলি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। যেমন এই একটানের বাড়ি থেকে নিয়েছে কাগজ চাপা, বাতিদান, তোন সুতো আর বই। তাছাড়া আর একটা ব্যাপারেও আমার খটকা লাগছে। কি বলুন তো? আপনারা দুজনই তখন জেগেছিলেন? হ্যাঁ। ঘরে আলো জ্বলছিল? হ্যাঁ। কোন ঘরে? ওই যে পাশাপাশি দুটো ঘরের জানলা দেখছেন না, ওই ঘরে। দেখুন মিস্টার ক্যানিংহাম,
বাড়িতে লোক জেগে আছে, চোখে দেখবার পরেও চোর কি চুরি করতে সে বাড়িতে ঢোকে? হ্যাঁ, বুকের পাটা বেশি থাকলে ঢোকে ওই কি। যাই হোক, আপনি একটা পুরস্কার ঘোষণা করুন, তাতে হত্যাকারীকে খুঁজে বার করতে উৎসাহ পাবে প্রত্যেকেই। 50 পাউন্ড দিলেই হবে। আমি মশাই 500 পাউন্ড দিতে রাজি আছি। তাহলে তো আরো ভালো। এ নিন, একটা খসড়া করে এনেছি আমি, আপনি দয়া করে একটা সই করে দিন। কাগজ পেন্সিল বাড়িয়ে দিল হোমস। বৃদ্ধ ক্যানিংহাম ঘোষণাপত্রের বয়ানে চোখ বুলিয়ে বললেন, কি আপনি ভুল লিখেছেন দেখছেন মিস্টার হোমস। 11:15টার সময় লিখেছেন কেন? ওটা হবে 12:15টার সময়। সে কি? ভীষণ অপ্রস্তুত হয়ে গেল শার্লক হোমস। মনটা আমারও খারাপ হয়ে গেল ওর এই ভুল দেখে। হোমস এত বড় ভুল কখনো করে না, কিন্তু স্নায়ুর অবস্থা এতই কাহিল যে খুঁটিনাটি ব্যাপারেও গুলিয়ে ফেলছে। ইন্সপেক্টরের ভুরু বেঁকে গেল বিষম বিরক্তিতে, আর বিদ্রুপে হাসি হেসে উঠল তরুণ ক্যানিংহাম। যাই হোক, বৃদ্ধ ক্যানিংহাম তৎক্ষণাৎ ভুলটা শুধরে দিয়ে সই করে কাগজ তুলে দিলেন হোমসের হাতে। পকেট বুকে কাগজটা রাখতে রাখতে হোমস বলল, এবার চলুন বাড়ির ভেতরটা দেখা যাক, কিছু খোয়া গেছে কিনা দেখি। ভেতরে ঢোকার আগে দরজাটা খুঁটিয়ে দেখল হোমস। উঁকো বা শক্ত ছুরি দিয়ে তালা ভাঙা হয়েছে, কাঠ পর্যন্ত খুবলে গেছে। দরজায় খিল লাগান না? না, এমন দরকার হয় না। কুকুর রাখেন না? পেছনে বাঁধা থাকে। আচ্ছা, চাকর বাকর শুতে যায় কখন? এই ধরুন না, 10টা নাগাদ। উইলিয়ামও? হ্যাঁ হ্যাঁ, ও তাই। আশ্চর্য, ঠিক কালকেই ওকে অত রাতে বিছানা ছেড়ে আসতে হলো। চলুন মিস্টার ক্যানিংহাম, বাড়িটা দেখান। তন্ময় হয়ে বাড়ির স্থাপত্য দেখতে দেখতে এগিয়ে চলল হোমস। কিছু দূর এইভাবে যাওয়ার পর অসহিষ্ণু কণ্ঠে বৃদ্ধ ক্যানিংহাম বললেন, দেখুন মিস্টার হোমস, আপনি কিন্তু খামোখা আমার সময় নষ্ট করছেন। সিঁড়ির শেষে ওই দেখুন আমার আর ছেলের ঘর। আমি ঘরের মধ্যে বসে থাকতে থাকতেই চোর বাড়ি ঢুকে চুরি করে বেরিয়ে গেল, তা কি হয়? আরে মশাই, নতুন সূত্র ধরুন মশাই, নতুন সূত্র ধরুন, কেঁচে গন্ডুস করুন। শোবার ঘরের জানলা দিয়ে বাড়ির সামনেটা একটু দেখা দরকার। এইটা বুঝি আপনার ছেলের ঘর? পাশের ঘরের জানলা থেকে দেখি কতদূর দেখা যায়। আপনি বুঝি এই ঘরেই পাইপ খাচ্ছিলেন? ভ্রুক্ষেপ না করে নিজেই দরজা খুলে উঁকি মেরে সব দেখে নিল হোমস। বৃদ্ধ ক্যানিংহাম এবার কিন্তু রেগে গেলেন। এই মশাই, আপনার কি দেখা শেষ হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সব দেখা হয়ে গেছে। মানে যা দেখতে চাইছিলাম দেখে নিয়েছি। এবার চলুন আপনার ঘরটা দেখা যাক। বৃদ্ধের পেছন পেছন সবাই ঢুকলাম পাশের ঘরে। জানলার দিকে এগোনোর সময় পিছিয়ে পড়ল হোমস। অগত্যা আমিও পিছিয়ে পড়লাম। আচমকা আমার চক্ষু স্থির করে দিয়ে হোমস ইচ্ছে করে ধাক্কা দিয়ে টেবিলের সামনে বসানো ডিশ ভর্তি কমলা আর জলের কুঁজোটা উল্টে ফেলে দিল মেঝের উপর। ঝনঝন করে ভেঙে গেল কাঁচের কুঁজো আর ডিশ। কমলা গড়িয়ে গেল ঘরময়। আহা, কি কাণ্ড করলে বলো তো ওয়াটসন। কার্পেটটার তো 12টা বাজিয়ে ছাড়লে। হ্যাঁ, আমি? হ্যাঁ তুমি। ভ্যাবাচাকা খেয়ে কমলা কুড়োতে লাগলাম আমি। বেশ বুঝলাম বিশেষ মতলবে দোষটা আমার ঘাড়ে চাপাচ্ছে বন্ধুবর। আমার সঙ্গে প্রত্যেকেই হাত লাগালেন। কমলা কুড়িয়ে এনে টেবিলটাকে সোজা করে বসালেন। তারপরেই সব বিস্ময় বললেন ইন্সপেক্টর, একি মিস্টার হোমস কোথায়? শার্লক হোমস ঘরে নেই, বেমালুম উধাও। বাবা, এই ভদ্রলোকের মাথায় পোকা আছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। বাবা এসো। বাপ বেটায় হন হন করে বেরিয়ে গেল ঘর থেকে। দৃষ্টি বিনিময় করলাম আমি, ইন্সপেক্টর আর কর্নেল। ইন্সপেক্টর বললেন, মিস্টার অ্যালেক মনে হয় ঠিকই বলেছেন। রোগে ভুগে মাথাটা বিগড়েছে মিস্টার হোমস। কোন করে ফেললো, বাঁচাও! মুখের কথা মুখেই রয়ে গেল।
আচমকা তীক্ষ্ণ আর্তনাদে কেঁপে উঠল সারা বাড়ি। সারা গায়ে কাঁটা দিয়ে উঠল সেই চিৎকার শুনে। এই যে হোমসের আর্তনাদ! হোমস চেঁচাচ্ছে, হোমসকে কেউ খুন করতে যাচ্ছে। উন্মত্তের মতো ধেয়ে গেলাম চাতালে। আর্তনাদ তখনও বিষম গোঙানিতে এসে ঠেকেছে। চিৎকার লক্ষ্য করে একটা ঘরের মধ্যে দিয়ে পৌঁছলাম ড্রেসিং রুমে। মেঝের ওপর চিৎ হয়ে পড়ে শার্লক হোমস, বুকের ওপর চেপে বসে ক্যানিংহাম পিতা পুত্র। ছেলে সর্বশক্তি দিয়ে টুটি টিপছে, বাপ গায়ের জোরে কবজি মোচড়াচ্ছেন। চক্ষের নিমেষে হোমসকে সরিয়ে নিলাম আসরিক খপ্পর থেকে। টলতে টলতে বিবর্ণ বেদম মুখে উঠে দাঁড়ালো বন্ধুবর। খাবি খেতে খেতে বলল, গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করুন ইন্সপেক্টর, এদের গ্রেপ্তার করুন। কি অপরাধে? কোচওয়ান উইলিয়ামকে খুন করার অপরাধে। বলেন কি মিস্টার হোমস? আরে মশাই, ওদের মুখের দিকে তাকান না। সত্যি তো, মুখের রেখায় এইভাবে অপরাধ বোধ প্রকট হয়ে উঠতে কখনো তো দেখিনি। বাপ বেটা দুজনের মুখই চক্ষের নিমেষে পাল্টে গেছে। বৃদ্ধ যেন ভেঙে পড়েছেন, ক্ষোভে দুঃখে বিভস হয়ে পড়েছেন। আর ছেলের স্পর্ধিত মুখচ্ছবি অকস্মাৎ ভয়ঙ্কর বন্য জিঘাংসায় ছেয়ে গেছে। কালো চোখে ঝিলিক দিচ্ছে আদিম হিংস্রতা। বিকৃত বিকট হয়ে গেছে সুন্দর মুখখানা। ইন্সপেক্টর একটা কথাও না বলে বাইরে গিয়ে বাঁশি বাজাতে ছুটে এলো দুজন চৌকিদার। মিস্টার ক্যানিংহাম, আমি ওকে ফেলে দিন। বলতে বলতে এক ঝটকায় অ্যালেক ক্যানিংহামের হাত থেকে সবে টেনে আনা রিভলভারটা ছিটকে ফেলে দিলেন মেঝেতে। সঙ্গে সঙ্গে পা দিয়ে রিভলভারটা চেপে ধরল হোমস। ভালোই হলো, মামলা চলার সময় কাজে লাগবে। আর এই দেখুন, এর খোঁজেই এখানে আসা। বলে এক টুকরো দলা পাকানো কাগজ নাড়তে লাগলো আমাদের সামনে। হ্যাঁ মিস্টার হোমস, কোন ছেঁড়া চিঠির উদা অংশটা না? হ্যাঁ, আপনি এটা পেলেন কোথায়? যেখানে ছিল জানতাম সেইখানে। কর্নেল, আপনি ওয়াটসনকে নিয়ে দয়া করে বাড়ি যান। 1 ঘন্টার মধ্যে খাবার টেবিলে দেখা হবে। আপাতত কয়েদিদের সঙ্গে দুটো কথা বলবো আমি। ঠিক একটা সময় খর্বকায় এক বয়স্ক ভদ্রলোককে নিয়ে ঢুকলো কর্নেলের ঘরে। ভদ্রলোকের নাম মিস্টার অ্যাক্টন। পরিচয় করিয়ে দিল হোমস। এর বাড়িতেই চোর এত কষ্ট করে হানা দেওয়ার পর অদ্ভুত কয়েকটা জিনিস নিয়ে পগারপার হয়েছিল। বলল, কর্নেল, রহস্য ব্যাখ্যা করার সময় মিস্টার অ্যাক্টনকে সামনে রাখতে চাই। তার আগে একটু ব্র্যান্ডি দিন। সাংঘাতিক ধকল গেছে শরীরের ওপর দিয়ে। স্নায়ু খুব চোট খেয়েছে দেখছি। ও ব্যাপারটা আপনারা যথাসময় শুনবেন। একটা কথা আগেই বলে রাখি, সফল গোয়েন্দার উচিত এক ঝুড়ি বাজে আর কাজের তথ্য থেকে ঠিক কাজের তথ্যগুলো বেছে নিয়ে বাজে তথ্যকে ফেলে দেওয়া। এই ক্ষমতা যে গোয়েন্দার নেই, সে বিভ্রান্ত হয়ে পড়ে উপর্যুপরি ঘটনাস্রোতে, চিন্তাধারা বয়ে যায় বিপথে। এই কেসে গোড়া থেকেই আমার মন আটকে ছিল নিহত ব্যক্তির হাতের মুঠোয় পাওয়া চিঠির কোণটার ওপর। আমি বেশ বুঝেছিলাম রহস্যের চাবিকাঠি রয়েছে ওরই মধ্যে। বিশদ ব্যাখ্যার আগে অ্যালেক ক্যানিংহাম ছোকরা জবানবন্দির একটা বৈষম্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। ছোকরা দেখেছে নাকি চোর ওর সামনেই উইলিয়ামকে বুকে গুলি করে নক্ষত্র বেগে পালিয়েছে। আচ্ছা, তাই যদি হয়, তাহলে ধরাশায়ী উইলিয়ামের হাতের মুঠো থেকে চিঠি খাবলে নিয়ে সে যায়নি। তাহলে কে নিল? নিশ্চয়ই অ্যালেক ছোকরা নিজে। কেননা তার বাবা চাকর বাকর নিয়ে নিচে নামার আগে বেশ খানিকটা সময় সে পেয়েছিল। ইয়াস, এই বৈষম্যটুকু ইন্সপেক্টরের মাথায় আসেনি। কেননা উনি প্রথম থেকেই ধরে নিয়েছিলেন সর্ষের মধ্যেই ভূত থাকে না। জমিদার নাকি কখনো খুনই হয় না। আমি কিন্তু ধরা বাঁধা সিদ্ধান্ত নিয়ে কখনো তদন্তে নামি না। আগে থেকেই অমুকটা অসম্ভব এইটা আমি ভেবে বসি না। চোখ কান আমার বরাবর খোলা থাকে। যাক, চিঠির কোনটা পরীক্ষা করতে গিয়েই পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল আমার কাছে। সত্যি সত্যি অসাধারণ এই ছেঁড়া কোনটা। আচ্ছা, আপনারা বৈশিষ্ট্যটা লক্ষ্য করেছেন?
লেখার ধাঁচটা মানে লেখার ধাঁচটা একটু অদ্ভুত বটে। আরে মশাই, একটু খুঁটিয়ে দেখলেই বুঝবেন লেখাটা দুজনের হাতের লেখা, একজনের হাতের নয়। 12টা পারবে আর যা, এই 3টে শব্দ বাদ বাকি শব্দের চেয়ে আলাদা। হাতের লেখা বিশ্লেষণ করলেই তো রহস্যটা ধরা যায়। সত্যি তো। কর্নেলের চোখ কপালে ওঠা দাখিল হলো। কিন্তু কিন্তু মিস্টার হোমস, একই চিঠি দুজনে লিখতে গেল কেন? হ্যাঁ, উদ্দেশ্য শুভ নয় বলে, দুজনের একজন অপরজনকে বিশ্বাস করে না বলে। তাই সে চেয়েছিল ষড়যন্ত্রের মধ্যে তাকেও জড়িয়ে রাখতে। এই যেমন ধরুন, পৌনে, নাগাদ, জানতে আর হয়তো, এই শব্দগুলো যে লিখেছে মূল চক্রী সেই মানে নাটের গুরু বলতেই পারেন। আচ্ছা, আপনি বলুন, কি করে বুঝলেন এটা? হাতের লেখা থেকে চরিত্র ধরা যায়। এইমাত্র যে শব্দগুলো বললাম, দেখুন সেগুলো কত শক্ত হাতে স্পষ্ট লেখা। আগে সে জোরালো হাতে লিখে গেছে, মাঝে 2 জায়গায় ফাঁক রেখে গেছে, ফলে জায়গা কম থাকায় 12টা শব্দটাকে বেশ ঠেসে ঠুসে লিখতে হয়েছে 2 নম্বর চক্রীকে। এ থেকেই বোঝা যাচ্ছে প্রথম বয়ান রচনা করেছে যে, নাটের গুরু সে। খুনের পরিকল্পনা তারই মাথা থেকেই বেরিয়েছে। বাহ, চমৎকার বললেন তো। উচ্ছ্বসিত হয়ে উঠলেন মিস্টার অ্যাক্টন। তারপর দেখুন, হাতের লেখায় যারা বিশেষজ্ঞ তারা লেখা দেখে লেখকের বয়স সঠিকভাবে আঁচ করতে পারে। বুড়ো হলে হাতের লেখা কাঁপা কাঁপা হয় ঠিকই, আবার অসুস্থ শরীরে জোয়ান লোকে লিখলেও তাই হয়। এটা একটা ব্যতিক্রম। কিন্তু এই ক্ষেত্রে দেখুন, একজনের হাতের লেখা স্পষ্ট, জোরদার, অপরজনের লেখা যেন মেরুদণ্ড ভাঙা, অথচ স্পষ্ট। এ থেকেই পরিষ্কার বোঝা যায় প্রথমজন যুবা পুরুষ, দ্বিতীয়জন বৃদ্ধ, কিন্তু অশক্ত নয়। এই টয়ের টিকিটা দেখছেন কত স্পষ্ট? বাহ, চমৎকার। আবারও চিৎকার করলেন মিস্টার অ্যাক্টন। এবার আসছি আরও সূক্ষ্ম বিশ্লেষণে। 2টো হাতের লেখায় বেশ মিল আছে। রক্তের সম্পর্ক থাকলে যা হয় আর কি। একই ফ্যামিলিতে একাধিক ব্যক্তির মধ্যে যে মিল দেখা যায়, এই 2 ব্যক্তির হাতের লেখায় সেই মিল অতি সুস্পষ্ট। যেমন জ। এইরকম আরও 23টা বিশ্লেষণ পদ্ধতি আছে, কিন্তু সেসব বিশেষজ্ঞের শুনতে ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে না। যাই হোক, এইসব যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত থেকে আমি স্পষ্ট বুঝলাম চিঠিটার যুগ্ম লেখক ক্যানিংহাম পিতা আর পুত্র। ধারণাটা যাচাই করার জন্য লাশ দেখতে গিয়ে সন্দেহটা আমার আরও দূর হলো। অ্যালেক ছোকরা বলেছে ধস্তাধস্তি করতে করতে উইলিয়ামের বুকে গুলি করে চোর। অত কাছ থেকে গুলি করলে পোশাকে বারুদের দাগ থাকতো, কিন্তু নিহত ব্যক্তির বুকে সে দাগ নেই। তার মানে কম করে 4 ফুট দূর থেকে গুলিটা করা হয়েছে। সুতরাং অ্যালেক ছোকরা কাঁচা মিথ্যে বলেছে। আর একটা ব্যাপারে আবার বাপ বেটা দুজনেই মিথ্যে বলেছে। চোরকে নাকি দুজনেই দেখেছেন বিশেষ একটা ঝোপ পেরিয়ে পালাতে। সেখানে গিয়ে দেখলাম একটা তলা ভিজে নালা রয়েছে, অথচ ভেজা কাদায় কারো পায়ের ছাপ নেই। এ থেকেই সন্দেহাতীতভাবে বুঝলাম ঘটনাস্থলে বাইরের লোক কেউই আসেনি। এরপর অদ্ভুত এই কাণ্ড কারখানার কারণটা আমি ভাবতে বসলাম। প্রথমেই খটকা লাগলো মিস্টার অ্যাক্টনের বাড়ির আজব জিনিসপত্র চুরি যাওয়ার ব্যাপারটায়। কর্নেলের মুখে যখনই শুনলাম মিস্টার অ্যাক্টনের সঙ্গে মিস্টার ক্যানিংহ্যামের মোকদ্দমা চলছে বিষয় সম্পত্তির ব্যাপারে, সঙ্গে সঙ্গে বুঝে নিলাম আসল ব্যাপারটা ঠিক কি। ক্যানিংহ্যামরা মিস্টার অ্যাক্টনের লাইব্রেরিতে হানা দিয়েছিল দরকারি কোনো দলিল পাচার করার মতলবে। মিস্টার হোমস, ধরেছেন ঠিক। এই কাগজটা কিন্তু সলিসিটরের সিন্ধুকে রেখেছিলাম বলেই বেঁচে গেলাম এ যাত্রা। এ কাগজ যতক্ষণ আমার কাছে, ততক্ষণ ওদের সম্পত্তির অর্ধেকের ওপর আমার দাবি নস্যাৎ করার ক্ষমতা কারণ নেই। দলিল না পেয়ে বেচারীরা হতাশ হয়ে ঠিক করলে যা হয় কিছু চুরি করে নিয়ে যেতে হবে, লোকে যাতে ভাবে ছিঁচকে চোর পড়েছিল বাড়িতে। আমি কিন্তু তাতে ভুললাম না। তাই কোন ছেঁড়া চিঠিখানা উদ্ধার করার জন্য উঠে পড়ে লাগলাম অ্যালেক ক্যানিংহ্যামেরই ড্রেসিং গাউনের পকেট থেকে।
কেননা ড্রেসিং গাউন পরেই ছোকরা খুন করেছে বাটলারকে। মুঠো থেকে ছিনিয়ে নিয়েছে চিঠিটা আর গুঁজে রেখেছে পকেটে। আমরা দল বেঁধে বাড়ি গিয়েছিলাম ঠিক ওই মতলবেই। বাড়ির বাইরে দেখা হয়ে গেল ক্যানিংহাম বাপ বেটার সঙ্গে। ঠিক ওই সময় বোকার মতো মোক্ষম সূত্রটার কথা বলতে গেলেন ইন্সপেক্টর। দেখলাম সর্বনাশ হতে চলেছে। ছেঁড়া চিঠির ব্যাপারটা যদি ওদের মনে করিয়ে দেওয়া হয় তাহলে তৎক্ষণাৎ তা সরিয়ে ফেলবে, নয়তো নষ্ট করে ফেলবে। তাই ইন্সপেক্টর কথা শেষ করার আগেই আমি মূর্ছা গেলাম আর কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে নিলাম। কি বলেন মশাই, মূর্ছাটা তাহলে অভিনয়? চমৎকার অভিনয় বলতে হবে হোমস। আমি ডাক্তার মানুষ, আমি শুধু বোকা বুনে গেলাম। ওয়াটসন, অভিনয় জিনিসটাও অনেক সময় কাজে লেগে যায়। যাই হোক, সুস্থ হয়ে উঠে বসে আবার একটা চাল চাললাম। কায়দা করে বুড়ো ক্যানিংহামকে 12টা শব্দ লিখিয়ে নিলাম, যাতে চিঠির ছেঁড়া কোণে লেখা 12টা শব্দের সঙ্গে মিলিয়ে দেখতে পারি। ইস, কি উজবুক আমি! ভায়া ওয়াটসন, আমার সাংঘাতিক ভুল দেখে তুমি যে মরমে মরে গিয়েছিলে তা তোমার কালো মুখ দেখেই আমি বুঝেছিলাম। আমি দুঃখিত। যাই হোক, ওপরে গিয়ে ছুতোনাতা করে ঘরে ঢুকে দেখে নিলাম দরজার পাশে ঝুলছে যার খুঁজে আসা সেই ড্রেসিং গাউন। আপনাদের অন্যমনস্ক করে দেওয়ার জন্যে টেবিল উল্টে ফেলে দিয়ে গেলাম ড্রেসিং গাউনের পকেট হাতড়াতে। ঈপ্সিত বস্তু সবেই উদ্ধার করেছি এমন সময় বাঘের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়ল বাপ বেটা। আপনারা না এসে পড়লে নির্ঘাত খুন করে ফেলতো আমাকে। বাবা, এখন এই গলাটা টনটন করছে আর কবজিও টাটিয়ে রয়েছে। হাতে নাতে ধরা পড়ে যাওয়ায় অতখানি মরিয়া হয়ে উঠেছিল দুই মূর্তিমান যে কি বলবো। পরে বুড়ো ক্যানিংহামের পেট থেকে সব কথা আমি টেনে বার করলাম। ছেলেটা খোদ শয়তান বললেই চলে। হাতে রিভলভার পেলে হয় আত্মহত্যা নয় একটা নরহত্যা পর্যন্ত করে বসতে পারে। ওই বুড়োর মুখে শুনলাম মিস্টার অ্যাক্টনের বাড়িতে ওদের নৈশ অভিযান উইলিয়াম দেখে ফেলেছিল, পেছন পেছন গিয়েছিল এবং পরে এই নিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। সব ফাঁস করে দেওয়ার হুমকি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। অ্যালেক ছোকরার বেটা গাঁটে গাঁটে বুদ্ধি। সে দেখলে চোরের আতঙ্কে সারা গাঁ তটস্থ। এই সুযোগে আর একটা চুরির নাটক মঞ্চস্থ করে পথের কাঁটা সরানো যাক। তাই চিঠি লিখে বাটলারকে তাতিয়ে এনে খুন করে ফেলল জলজ্যান্ত মানুষটাকে। ভাবো একবার, রাতের অন্ধকারে মুঠোর মধ্যে চিঠির কোণ যে রয়ে গেল তখন তার খেয়াল হয়নি। ড্রেসিং গাউনের পকেটটাও বোধহয় আর দেখেনি। ও ব্যাপারে আরও একটু হুঁশিয়ার হলে তিলমাত্র সন্দেহ করা যেত না এদের। কিন্তু ভায়া, চিঠির রহস্য এবার ভাঙো। শার্লক হোমস তখন দুটো কাগজের টুকরো পাশাপাশি রাখলো আমাদের সামনে। এই দেখো, খিড়কির দরজায় এসো, এমন কিছু জানতে পারবে যা তোমাকে দারুণ অবাক করে দেবে এবং হয়তো তোমার আর অ্যানি মরিসনের অনেক কাজে লাগবে। কিন্তু এ ব্যাপারে কাউকে কিছু বলো না। ফাঁদটা অতি চমৎকার, কিন্তু অ্যালেক, অ্যানি আর উইলিয়ামের মধ্যেকার সম্পর্ক এখনো অস্পষ্টই রয়ে গেল ভায়া। যাই হোক ডিয়ার ওয়াটসন, ভাগ্যিস তুমি আমাকে গাঁয়ে টেনে এনেছিলে। কি সুন্দর বিশ্রাম হলো বলো তো। নতুন এনার্জি নিয়ে কালকেই বেকার স্ট্রিটে ফিরবো ভাবছি। বেশ, চলো তাহলে। গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় এবং প্রলয়।